আরে এই জনসমুদ্রের মাঝখানে কি এমন কোন দিলের সাহসী আছে? আখানা চাম্পারপের সবচাপের হারো! যদি কোনো মাইয়ের লালেসে হামজা খানকে ধরাশায়ী করতে পারে তাহলে তাকে দেওয়া হবে 1 কোটি রোজ। পুরো পাগলামি! হামজা চাই গাইজ লালাকে। আমার নাম ইব্রাহিম, ইনামটা তৈরি রাখুন ভালো করে। ওরে ফকির, তোর এত বড় স্পর্ধা আমাকে চ্যালেঞ্জ করবি? আজ এই আখাড়ায় তোর কবর বেরোবে। সকাল ঠিক 5টা বাজে। পুরো নূরপুর গ্রাম কুয়াশার সাদা চাদর ওড়ে গভীর ঘুমে মগ্ন ছিল। কিন্তু গ্রামের একদম শেষ মাথায়, যেখানে একটা জরাজীর্ণ ফুটোফাটা ঝুপড়ি দাঁড়িয়ে, সেখানে ইব্রাহিমের চোখ দুটো অনেক আগেই জেগে উঠেছিল। তার দুনিয়ায় সকাল শুরু হয় না মোরগের ডাকে, বরং অসংখ্য দায়িত্বের তীব্র কষ্টে। 19 বছরের ইব্রাহিম, যার কাঁধে এখন যৌবনের উল্লাস থাকার কথা ছিল, সেখানে জীবনের এক অদৃশ্য বিশাল পাহাড় চেপে বসেছে। সে মাটির বিছানা থেকে উঠে দাঁড়ালো, কোণে রাখা মাটির কলসি থেকে এক মুঠো পানি তুলে মুখে ছড়িয়ে দিল। পানি হিমশীতল ছিল, কিন্তু তার বুকের ভেতর জ্বলতে থাকা আগুনকে শান্ত করতে একেবারেই অক্ষম। ইব্রাহিম গ্রামের ইটের ভাটায় মজুরি করে। তার কাপড় লাল মাটি আর কয়লার কালিতে সারাক্ষণ মাখা, পায়ে টায়ার কেটে বানানো ঘিসে যাওয়া চটি। যখন সে ভাটার দিকে রওনা দেয়, গ্রামের লোকজন তাকে দেখামাত্র মুখ ঘুরিয়ে নেয়, নাক ছিটকে যায়। আরে ওই অপয়া ইটওয়ালা আসছে, রাস্তা ছেড়ে দাও। লোকে ফিসফিস করে কথা বলে, যেন তার দারিদ্র আর ঘাম কোনো ছোঁয়াচে রোগ। কিন্তু সেই ছেঁড়া কাপড় আর জমাট ধুলোর আড়ালে লুকিয়ে আছে এমন এক শরীর, যাকে আল্লাহ তাআলা যেন বিশেষ যত্ন করে করেছেন। তার কবজি দুটো ইটের ভারী ছাঁচ তুলতে তুলতে লোহার মতো শক্ত হয়ে গেছে। পিঠের মাংসপেশিগুলো এমন উঁচু নিচু, যেন কোনো প্রকাণ্ড পাথরকে ছেনে তৈরি করা হয়েছে। ইব্রাহিম ভাটায় পৌঁছে নিজের কাজে লেগে পড়ল। মাথায় 50-50টা ইটের বোঝা চাপিয়ে সে কাঁচা পায়ে চলা সরু পথ ধরে দ্রুত হেঁটে যায়। কিন্তু তার দেহ যদিও সেখানে, মন অন্য কোথাও ভেসে বেড়ায়। তার চোখের সামনে ভেসে ওঠে সেই দিনগুলো, যখন বাড়ির উঠোনে দুধ ঘিয়ের নদী বয়ে যেত। ইব্রাহিমের বাবা উস্তাদ আবদুল্লাহ একসময় এই এলাকার কুস্তির জগতের সিংহপুরুষ বলে পরিচিত ছিলেন। তার বিখ্যাত ধোবি পছার দাঁও এতটাই কুখ্যাত ছিল যে বড় বড় পালোয়ান আখড়ায় নামার আগে হজরত আলীর নাম নিয়ে নিজেদের হৃদয় শক্ত করতেন। ইব্রাহিমের মনে পড়ে বাবা কিভাবে তাকে নিজের প্রশস্ত কাঁধে চাপিয়ে দাঙ্গল দেখাতে নিয়ে যেতেন আর বলতেন, বেটা, আখড়ার মাটি আর মায়ের পায়ের ধুলো দুটোরই তাসির এক, এ কখনো বিশ্বাসঘাতকতা করে না। কিন্তু উস্তাদ আবদুল্লার এই খ্যাতি শেষ পর্যন্ত তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো। পাশের জেলার এক দুর্ধর্ষ ছলনাময় বালোয়ান জাফর আলী এক মহাদ্বন্দ্বযুদ্ধে ষড়যন্ত্র করল। কুস্তির মাঝে সে নিজের আংটিতে লুকিয়ে রাখা বিষাক্ত ধারালো ফলা দিয়ে আবদুল্লার জাঙে এলহাত করল। তারপর ধোঁকা দিয়ে তার মেরুদণ্ডে এমন আঘাত হানল যে সিংহের মতো সেই মানুষ আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারলেন না। সেই এক আঘাত শুধু একজন পালোয়ানকে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দিল। চিকিৎসার খরচে জমিজমা বিক্রি হয়ে গেল, গবাদি পশু বিক্রি হয়ে গেল। শেষে অসহায় অবস্থায় উস্তাদ আবদুল্লাহ ইন্তেকাল করলেন। তার মৃত্যুর পর মা ফাতিমা এমন মর্মান্তিক আঘাত পেলেন যে তার হৃদয় দুর্বল হয়ে পড়ল। এখন ইব্রাহিমের সামনে মাত্র 2টি লক্ষ্য ছিল: দিনভর ভাটার আগুনে পুড়ে মায়ের ওষুধের ব্যবস্থা করা, আর রাতের অন্ধকারে বাবার উত্তরাধিকারকে জীবন্ত রাখা। সূর্য ডুবতেই যখন অন্য মজুররা মদের নেশায় দিনের ক্লান্তি ভোলার চেষ্টা করে, ইব্রাহিম গ্রামের বাইরে পরিত্যক্ত ভাঙা পুরনো হনুয়ান আখাড়ায় চলে যায়। সেখানে কোনো বিদ্যুৎ নেই, শুধু বটগাছের পাতার ফাঁক দিয়ে ছেঁকে আসা চাঁদের আলো। সেখানে তার কোনো উস্তাদ নেই, তার গুরু তার নিঃসঙ্গতা আর বাবার স্মৃতি। সে ভারী পাথরের চাকা তুলে বটের ঝুলন্ত শিকড় ধরে দণ্ডবৎ করে, হাওয়ায় দাম প্যাচ চর্চা করে। মাটিতে পড়লে ব্যথা লাগে না, বরং কানে বাজে বাবার গম্ভীর আওয়াজ, ওঠ ইব্রাহিম, ভাটার আগুনে তপস্যা করেই কাঁচামাটি পাকা ইট হয়। যতক্ষণ তুই ভাঙিসনি ততক্ষণ তুই হারিসনি।
একদিন কাজ শেষ করে ফিরে এসে দেখল বাড়ির সামনে কয়েকজন মহিলা জড়ো হয়েছে। ভেতর থেকে মায়ের কাতরানি ভেসে আসছে। সে ছুটে ভেতরে গেল। মা রক্ত বমি করছেন। মা! ইব্রাহিমের প্রাণ কেঁপে উঠল। সে মায়ের মাথা কোলে তুলে নিল। বেটা, পানি, মা কষ্ট করে বললেন। ইব্রাহিম তৎক্ষণাৎ তাকে সরকারি হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে যা বললেন তাতে ইব্রাহিমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ইব্রাহিম, তোমার মায়ের হার্টের ভালভ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। 48 ঘন্টার মধ্যে অপারেশন না হলে আমরা তাকে বাঁচাতে পারবো না। অপারেশন হবে বড় শহরে, খরচ কমপক্ষে 1 লাখ টাকা। সেদিনের মজুরি মাত্র 200 টাকা ছিল ইব্রাহিমের পকেটে। সে হাসপাতালের সিঁড়িতে মাথা চেপে ধরে বসে পড়ল। চোখ থেকে অস্ত্র ঝরে মাটি ভিজিয়ে দিচ্ছিল। ঠিক তখনই পাশের চায়ের দোকানের টিভি আর লোকজনের কথাবার্তা তার কানে এলো। শুনেছিস, নূরপুরের মহাদাঙ্গলে এবার হামজা খান আসছে। সেই হামজা যে মানুষ মেরে তার বুকের উপর বসে খাবার খায়? হ্যাঁ, সেই দানব। আর শুনেছি এবার ইনাম 1 কোটি নগদ আর সোনার মূর্তি। আরে ছাড়, ওই রাক্ষসের সামনে যে যাবে সে সোজা কবরস্থানে। পাগল ছাড়া কেউ তার সঙ্গে লড়বে না। ইব্রাহিমের কান খাড়া হয়ে গেল। 1 কোটি টাকা! এই অর্থ তার মায়ের শ্বাস ফিরিয়ে আনতে পারে। এই অর্থ তার বাবার হারানো সম্মান পুনরুদ্ধার করতে পারে। কিন্তু হামজা খান মৃত্যুর আরেক নাম। 7 ফুট লম্বা, 140 কেজি ওজন, পাথরের মতো শরীর। ইব্রাহিম নিজের হাতের তালু দেখল, ছাল উঠে যাওয়া, ফোসকা ভরা। সে কি সত্যি হামজার মোকাবিলা করতে পারবে? তখনই মায়ের সেই ছটপটানি মনে পড়ল। চোখের পানি শুকিয়ে গেল। বুকের ভেতর একটা জ্বালাময় আগুন জ্বলে উঠল। ভয় পাওয়ার সময় ফুরিয়েছে। সে নিজেকে বলল, যদি বাবা থাকতেন কি পিঠ দেখাতেন? কখনো না। আমি উস্তাদ আবদুল্লার রক্ত, আমার শিরায় লাচারি নয়, আখড়ার মাটি প্রবাহিত। পরদিন শহরের বিশাল স্টেডিয়াম লোকে লোকারণ্য। ধনীদের গাড়ি চকচক করছে, নেতারা বক্তৃতা দিচ্ছেন। এই ঝলমলে পরিবেশের মাঝে এক যুবক, যার কাপড়ে ইঁটের লাল ধুলো জমে আছে, ভিড় ঠেলে ভিআইপি গেটের দিকে এগোচ্ছে। সিকিউরিটি গার্ড লাঠি তুলে ধরল। মজুর, এদিকে কেন? এই ইট গাড়া বওয়ার জায়গা নয়, ভাগ। ইব্রাহিম চোখ তুলল। তার দৃষ্টিতে এমন এক নিঃশব্দ আগুন যে গার্ড এক মুহূর্ত থমকে গেল। আমাকে ভেতরে যেতে হবে। ইব্রাহিমের গলা গম্ভীর, অটল। আমাকে লড়তে হবে। গার্ড হাহা করে হাসল। কার সঙ্গে লড়বি? নিজের গরিবীর সঙ্গে? যা বেটা, অন্য কোথাও ভিক্ষা কর। ঠিক তখনই ভেতর থেকে অ্যানাউন্সারের গলা গর্জে উঠল। দেবী সাজ্জান, স্বাগতম আখাড়ার মহাকাল অজেয় যোদ্ধা হামজা খানকে। ভিড়ের শোর আকাশ বিদীর্ণ করল। ইব্রাহিম গার্ডের দিকে তাকালই না। সে দ্রুত ব্যারিকেডের নিচ দিয়ে লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ল। তাকে আর কেউ থামাতে পারল না। সামনে সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে, কিন্তু সেই মৃত্যুর পেছনে তার মায়ের জীবন অপেক্ষমান। স্টেডিয়ামের মাঝখানে ধুলো উঠছে। হামজা খান আখাড়ায় দাঁড়িয়ে দহাড়ছে। সেই মাত্র পঞ্জাবের এক নামকরা পলোয়ানকে হাওয়ায় খেলনার মতো উঁচু করে বাইরে ছুঁড়ে ফেলেছে। সেই পলোয়ান এখন স্ট্রেচারে। অ্যানাউন্সারের মাইক কাঁপছে। কেউ আর আছে কি? এই ভিড়ে কোনো মাইয়ের লাল আছে কি যে হামজাকে চ্যালেঞ্জ দিতে পারে? ইনাম 1 কোটি। পুরো স্টেডিয়ামে নিস্তব্ধতা নেমে এলো। বড় বড় ওস্তাদ চোখ ফিরিয়ে নিল। হামজা আখাড়ার মাঝে দাঁড়িয়ে নীরের জাঙে তালি মেরে হাসল। আরে কি, এই শহরের সব মর্দ মরে গেছে নাকি? কেউ আছে কি আমার সামনে দাঁড়াতে? নাকি আমি ইনাম লড়াই ছাড়াই নিয়ে যাব? তার হাসিতে এত অহংকার যে হাওয়াও কেঁপে উঠল। তখনই ভিড়ের এক কোণ থেকে একটা আওয়াজ এলো, যা সেই নিস্তব্ধতাকে কাঁচের মতো চুরমার করে দিল। আমি লড়ব। সবার চোখ সেই আওয়াজের দিকে ঘুরে গেল। পালোয়ানদের খেমা থেকে নয়, সাধারণ মানুষের ভিড় চিরে ইব্রাহিম এগিয়ে আসছে। তার কাপড় ছেঁড়া, মুখে ভাটার কালি। ভিড় এক মুহূর্ত হতবাক, তারপর হাসির ঢেউয়ে ভরে গেল। দেখো দেখো, ইট বওয়া মজুর এসেছে কুস্তি লড়তে। এ ছোকরা, এটা আখাড়া, ভাটা নয় যে ইট পোড়াবে। লোকে তার ওপর খালি বোতল, কাগজ ছুঁড়তে লাগল।
অপমানের তীর তার শরীর বিঁধছে, কিন্তু তার মন এখন লোহার তৈরি। সে সোজা চলতে চলতে আখাড়ার দড়ির কাছে পৌঁছে গেল। হামজা তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, যেমন হাতি পিঁপড়েকে দেখে। তুই? হামজা তাচ্ছিল্য করে থুতু ফেলল। তুই আমার সঙ্গে লড়বি? এ ফকির, তোকে জানা আছে কি এখানে হাড় জোড়ে না, শুধু ছাই হয়। ভাগ যা, নইলে এক চড়ে তোর অস্তিত্ব মুছে যাবে। ইব্রাহিম ঝুঁকে মাটি কপালে লাগালো, ঠিক যেমন তার বাবা করতেন। সে হামজার সামনে বুক ফুলিয়ে দাঁড়ালো। হামজা তার সামনে পাহাড়ের মতো। আমি ভিক্ষা করতে আসিনি হামজা, ইব্রাহিম বলল। তার গলায় কম্পন নেই, ঝড়ের মতো শান্তি। আমি লড়তে এসেছি, আর এই ইনাম আমিই নিয়ে যাব। হামজার অহংকার আহত হল। একটা নোংরা মজুর তাকে চ্যালেঞ্জ দিচ্ছে। সে রাগে বলল, ঠিক আছে কিট, তোকে মরার এত শখ যদি, তাহলে তোর ইচ্ছে পূর্ণ করে দিচ্ছি। রেফারি সিটি বাজালো, ম্যাচ শুরু। হামজা ইব্রাহিমকে শ্বাস নেওয়ার সুযোগও দিল না। ঘণ্ট বাজতেই সে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। ইব্রাহিম বাঁচার চেষ্টা করল, কিন্তু হামজার গতি বিদ্যুতের মতো। হামজা তার কোমর ধরে হাওয়ায় তুলে 10 ফুট দূরে মাটিতে আছড়ে ফেলল। ধারাম, ধুলোর মেঘ উঠল। ইব্রাহিমের পাঁজরে যেন বিদ্যুৎ বয়ে গেল। ব্যথা এত তীব্র যে চোখের সামনে অন্ধকার নেমে এলো। ভীর চিৎকার করল, মেরে ফেলো, খতম করো। ইব্রাহিম মাটিতে পড়ে, তার শরীর শূন্য হয়ে যাচ্ছে। এটা কি শেষ? ইব্রাহিম উপুর হয়ে ধুলোয় পড়ে, কানে সিটি বাজছে, মুখে তামার স্বাদ, রক্ত। হামজার সেই এক আছড়ানোই সাধারণ মানুষে প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট। হামজা খান আখাড়ার মাঝে দাঁড়িয়ে দর্শকদের অভিবাদন নিচ্ছে। সে হাসতে হাসতে বলল, কোথায় ছিল না, ইট তোলা আর আখাড়ায় দাঁও লাগানোর মধ্যে ফারাক থাকে। নিয়ে যাও এই আবর্জনাকে। ইব্রাহিমের ঝাপসা চোখে অন্ধকার গাঢ় হচ্ছে, শরীর চিৎকার করছে, এবার থামো, আর উঠতে পারবো না। কিন্তু তখনই সেই অন্ধকারে একটা মুখ ভেসে উঠল, মায়ের হলুদ হয়ে যাওয়া মুখ। কানে বাজছে বাবার শেষ শিক্ষা, তাকত শোলে নয় ইব্রাহিম, জিগারে থাকে। যখন দুশ্মন তোকে মাটিতে ফেলে, তখন বুঝে নিস ধরতি মা তোকে নিজের তাকাত দিচ্ছে। ওট ইব্রাহিম। তার আঙুল মাটিকে চেপে ধরল, হাতের তালু মাটিতে ঘষল। না, আমি এভাবে হারতে পারি না, সে বিড়বিড় করল। পুরো স্টেডিয়াম যেখানে তার লাশ ওঠার অপেক্ষায় ছিল, হঠাৎ থমকে গেল। ধুলোর মেঘের মাঝে হলচল। ইব্রাহিম কাপা হাতে টলটলে দাঁড়াচ্ছে, নাক থেকে রক্ত পড়ে ফাটা বনিয়ানে মিশছে, কিন্তু চোখে আর ভয় নেই, আহত বাঘের মতো বন্য চমক। হামজার মুখ রাগে লাল। তোকে ব্যথা লাগে না নাকি বে? ইব্রাহিম রক্তমাখা ঠোঁটে ভয়ঙ্কর হাসি দিল, থুথু ফেলে রক্ত বের করে বলল, হামজা, তুই আমাকে শুধু মাটিতে ফেলেছিস। আমি বছরের পর বছর ক্ষুধা সহ্য করেছি, গরিবি সহ্য করেছি, লোকের ধিক্কার সহ্য করেছি। তোর ঘুষি সেই দুঃখের সামনে ফুলের মতো। ইব্রাহিম হামজার চোখে চোখ রেখে বলল, শোন হামজা, আজ যদি আমি হেরে যাই, ওয়াদা করছি গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু যদি জিতি, তাহলে তোকে মানতে হবে একজন মজুরের ঘামে রাজার রক্তের চেয়ে বেশি তাকত থাকে। হামজা দহাড়তে দহাড়তে আবার এগিয়ে এলো, এবার খেলা শেষ করার ইরাদা। সে বিশাল হাতে ইব্রাহিমের গলা চেপে ধরে হাওয়ায় তুলে নিল। আঙুল শ্বাসনালী চেপে ধরছে। ইব্রাহিমের পা ঝুমছে, দমবন্ধ, মুখ নীল। ভিড় নিস্তব্ধ। সবাই ভাবল এবার মরে যাবে। কিন্তু ইব্রাহিম আখড়ায় নয়, জীবনের লড়াইয়ে শিখেছে। তাকত দিয়ে মোকাবিলা করল না, টেকনিক নিল। বাবার শেখানো নাগপাশ মনে পড়ল। দুশ্মন যখন বড় হয়, তার তাকতকেই তার বিরুদ্ধে ব্যবহার কর। ইব্রাহিম ভয় না পেয়ে 2 বুড়ো আঙুল দিয়ে হামজার কবজির সংবেদনশীল নস চেপে ধরল। নস চাপা পড়তেই হামজার হাতে বিদ্যুৎ ঝটকা, পকড় আলগা। সৌ মুহূর্তে ইব্রাহিম হাওয়ায় শরীর মুছড়ে বানরের ফুর্তিতে হামজার গলার পিছনে চড়ে বসল। হামজা বৌখালা, ইদিক ওদিক দৌড়ে ঝাঁকানোর চেষ্টা, কিন্তু ইব্রাহিম জেদি ঝড়ের মতো আটকে রইল। তার প্রতিটি আঘাত সঠিক, তাকত নয়, হামজাকে ক্লান্ত করছে। হামজার ভারী শরীর এখন তার দুশ্মন। সে হাঁপাতে লাগল। ইব্রাহিম পেল সেই সুযোগ। হামজা রাগে অন্ধ হয়ে পিছনে জোরালো ঘুষি মারল। ইব্রাহিম ঝুঁকে গেল, ঘুষি হাওয়ায়। হামজার ভারসাম্য নষ্ট। এটাই মুহূর্ত। ইব্রাহিমের শিরায় বাবার রক্ত ফুটে উঠল। সে হামজার টলমল পায়ে নিজের পা ফাঁসিয়ে দিল। বাবার গোপন দাও।
গলা আর কোমর জড়িয়ে মাধ্যাকর্ষণের দিকে জোরালো ঝটকা। সময় থেমে গেল। 140 কেজির হামজা খান, যে কখনো পিঠ দেয়নি, হাওয়ায় পতঙ্গের মতো লাফালো। ধাড়াম, বোমার মতো আওয়াজ, স্টেডিয়াম কেঁপে উঠল। শহরের সবচেয়ে বড় অজেয় পালোয়ান পিঠের ওপর মাটিতে, আর তার উপর সেই সাধারণ মজুর ইব্রাহিম চড়ে বসেছে। ইব্রাহিম এমন জড়িয়ে রেখেছে যে হামজা 1 ইঞ্চিও নড়তে পারছে না। রেফরি নিচে ঝুঁকে হাত মারতে লাগল। 1, হামজা উঠতে চেষ্টা, চোখ ফেটে যাচ্ছে, বিশ্বাস হচ্ছে না মাটি দেখছে। 2, ইব্রাহিম কাঁদছে, ব্যথায় নয়, জুনুনে, পকড় আরও শক্ত। এটা আমার মায়ের জন্য, সে চিৎকার করল। 3, ঘণ্টা বাজল, টন টন টন। স্টেডিয়ামে মৃত্যুর মতো নিস্তব্ধতা। কেউ নিজের চোখ বিশ্বাস করছে না। ইট বওয়া ফাটাহাল ছেলেটা জিতে গেছে। তারপর নিস্তব্ধতা সরে বদলে গেল, এমন সোর যা শহর আগে কখনো শোনেনি। লোকে সিটে লাফাচ্ছে, টুপি উড়াচ্ছে। যারা হাসছিল এখন ইব্রাহিম ইব্রাহিম চিৎকার করছে। ইব্রাহিম ধীরে হামজার উপর থেকে সরে মাটিতে শুয়ে পড়ল। বুক ধকধক করছে। হামজা এখনও হাঁপাচ্ছে, অহংকার চুরমার। সে ধীরে উঠে ইব্রাহিমের দিকে তাকালো। চোখে রাগ নয়, অদ্ভুত সম্মান। হামজা হাতে গিয়ে দিল। ইব্রাহিম ধরল। হামজা তার হাত উঁচু করে মাইক নিয়ে চিৎকার করল, আমি হেরে গেছি। আমি শরীর বানিয়েছি, কিন্তু এই ছেলের রুহকে লোহা বানিয়েছে। আসল বিজয়ী এই। আয়োজক ও মিডিয়া দৌড়ে এলো, ফ্ল্যাশ চমকাচ্ছে। বেটা তুমি কে? এই চমৎকার কিভাবে করলে? ইব্রাহিম অশ্রু মুছে মাইক নিল, কাঁপা গলায় বলল, আপনারা জিজ্ঞেস করছেন আমি কে? আপনারাই তো বলেছিলেন আমি একজন মজুর। কিন্তু সত্যি কথা, সে ভিড়ের দিকে তাকালো। আমি সেই উস্তাদ আব্দুল্লার ছেলে, যাকে এই শহর ষড়যন্ত্র করে মুছে দিয়েছিল। আমি সেই পালোয়ানের রক্ত, যিনি শিখিয়েছিলেন কুস্তি তাকাত দিয়ে নয়, নিয়ত দিয়ে লড়তে হয়। তার গলা ভারী হল। আমি এই লড়াই ইনাম বা শোহরতের জন্য করিনি। আমার ঘরে আমার মা মৃত্যুর সঙ্গে লড়ছে। এই 1 কোটি আমার জন্য দৌলত নয়, মায়ের শ্বাস। আমি একজন মজুর, এক অসুস্থ মায়ের সহায়। ব্যাস, এটাই আমার পরিচয়। শেঠ ইউসুফ এগিয়ে এসে 1 কোটির চেক দিলেন। ইব্রাহিম চেক বুকে জড়িয়ে ধরল। 1 মুহূর্তও থামল না। মিডিয়া, ইন্টারভিউ, পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই। খালি পায়ে সোজা হাসপাতালের দিকে দৌড়াল। আইসিইউ ওয়ার্ডের বাইরে ডাক্তার দাঁড়িয়ে। ইব্রাহিম হাঁপাতে হাঁপাতে পৌঁছাল। চেহারা দেখে ডাক্তার চমকে গেলেন। ডাক্তার সাহেব, এই নিন পয়সা, যত লাগে নিন, ব্যাস আমার মাকে বাঁচান। ডাক্তাররা চেক দেখে হতভাগ। অপারেশন শুরু হলো। ঘণ্টা কেটে গেল। ইব্রাহিম করিডোরে মাটিতে বসে চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগল। অনেক পরে ডাক্তার বাইরে এলেন, মুখে হাসি। অপারেশন সফল। ইব্রাহিম, তোমার মা বিপদমুক্ত। ইব্রাহিম ডাক্তারের পায়ে পড়ে ফুপিয়ে কাঁদল। ধন্যবাদ, এই জয় জেতার চেয়েও বড়। কয়েকদিন পর ইব্রাহিম মাকে হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বাইরে নিয়ে এলো। বাইরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে। সেই লোকেরা যারা তাকে ধিক্কার দিত, আজ ফুলের মালা নিয়ে। মা হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, বেটা, এসব কি? ইব্রাহিম মায়ের পায়ের কাছে বসে মাথা কুলে রেখে বলল, মা, বাবার স্বপ্ন পূর্ণ হয়েছে। এখন আমাদের আর কখনো ইট বইতে হবে না। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এমন আরও গল্প দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।